উন্নতি আসে না চারটি কারণে। হে আমার ভাইয়েরা, যে কারণে আপনার সংসারে উন্নতি আসে না সেই কারণটা আমরা অনেকেই জানি না। অনেকে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর টাকা পয়সা আল্লাহ পাকের রহমতে অনেক টাকা পয়সা ইনকাম করি, অনেক টাকা পয়সা স্যালারি পাই, কিন্তু হুজুর আমার ঘরের ভিতরে কেন জানি উন্নতি আসতেছে না। এত টাকা পয়সা ইনকাম করার পরও কেন জানি বরকত আমি পাচ্ছি না। রহমত বরকত থেকে আমি কেন জানি দিনে দিনে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে বলবো, আপনার সংসারে উন্নতি না আসার কয়েকটা কারণ রয়েছে। এই কারণগুলো অবশ্যই আমাকে আপনাকে জানতে হবে। যতদিন পর্যন্ত এই কারণগুলো আমরা না জানবো ততদিন পর্যন্ত যত টাকা পয়সা আপনি ইনকাম করেন কখনো পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যাই হোক, আমরা বেশি কথা বাড়িয়ে নই, কেন সংসার উন্নতি আসে না সেই বিষয়টা আমরা একটু ফোকাস করি, সেই বিষয়টা আমরা একটু লক্ষ্য রাখি। এক নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে স্ত্রী যদি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করে, কোনো নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, রাত্র 2টার পরে ঘুমাইছেন কিসের ফজরের নামাজ, আপনার স্ত্রী ঘুম থেকে এই সকাল 9টা 10টার পরে তার ঘুম ভেঙে যায়, এমন অশান্তময় নারীকে যদি আপনি আপনার স্ত্রী বানান, আল্লাহর কসম আপনার ঘরের ভিতরে কখনো শান্তি আপনি পাবেন না। এই আল্লাহ তাআলার বান্দা, এমন স্ত্রীকে আপনি বিবাহ করবেন যে স্ত্রী ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তারপরে রান্না বান্না করবে, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আল্লাহর নবী এমন স্ত্রীকে বলেছেন তোমরা বিবাহ করো। এমন নামাজি স্ত্রীকে যদি তুমি বিবাহ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। স্ত্রী নামাজ পড়ে না, কিসের নামাজ, কিসের কি, কোনো নামাজ নাই, কোনো কিছুই নাই, তাহলে বলেন তো আপনার এই ঘরের ভিতরে কিভাবে আল্লাহ পাকের রহমত বরকত কিভাবে আসবে? ওইগুলা থেকে বঞ্চিত হতে হবে। এই জন্য আপনার স্ত্রীকে ফজরের আগে ঘুম থেকে জাগ্রত করে দিবেন, ফজরের নামাজ পড়াবেন, তারপরে আপনি বলবেন কোরআন তেলাওয়াত করার জন্য, তারপরে ঘরের কাজগুলা কমপ্লিট করার জন্য আপনি তাকে বলবেন। তাহলে আপনার ঘরের ভিতরে বরকত আসবে, আপনার ঘরের ভিতরে রহমত আসবে, অন্যথায় আসবে না তো ভাই। 2 নাম্বার হলো, কি এমন কারণে আপনার সংসারের ভিতরে উন্নতি হয় না, কি এমন আচরণ করার কারণে, কি এমন গুনাহের কারণে আপনার সংসারের ভিতরে কখনো উন্নতি লাভ করে না। এর ভিতরে 2 নাম্বার হলো, স্ত্রী যে স্বামীর সাথে খারাপ আচরণ করে। অনেক নারী দেখবেন স্বামীর সাথে সবচাইতে বাজে ব্যবহার করে, স্বামীর সাথে সবচাইতে নিকৃষ্টতম আচরণ করে। ও মা, আপনি জানেননি পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ভাষা যার সামনে আপনি উচ্চারণ করবেন তিনি হচ্ছেন আপনার স্বামী। অনেক পুরুষ ভাইয়েরা আছে এমন, যখন ঘর থেকে বের হয়ে যায় অন্য মানুষের সাথে যখন কথা বলে তখন হাসি মুখে কথা বলে, তার ব্যবহার শুনলে মনে হয় লোকটা অনেক ভালো, কিন্তু এই পুরুষটা আপনি জানেননি এমন কোনোদিন নাই যে তার স্ত্রীর উপরে সে আঘাত করে না। ও পুরুষ, আপনি কেমন পুরুষ? বাহিরে আপনার ব্যবহার ভালো, কিন্তু নিজের ঘরের স্ত্রীর সাথে আপনার ব্যবহার খারাপ। আপনার চাইতে নিকৃষ্টতম পুরুষ আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। আপনার সব চাইতে শ্রেষ্ঠ এবং দামি ব্যবহার করতে হবে আপনি আপনার স্ত্রীর সাথে। মা, আমি আপনাকে বলছি শুনেন, আপনার সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ ব্যবহার করতে হবে আপনি আপনার স্বামীর সাথে, কিন্তু এটা তো আপনি করেন না। তাহলে আপনার সংসারে কখনো উন্নতি হবে না। যে সংসারে স্ত্রী তার স্বামীকে প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয় না, স্বামীকে সম্মান করে না, সেই ঘরে কখনো শান্তি আসতে পারে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, স্ত্রী যদি স্বামীর পরিবারে নিজের পরিবার মনে না করে। অনেক নারী আছে স্বামীর পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, যত বাজে ব্যবহার আছে তাদের সাথে করা হয়। আপনি যদি আপনার স্বামীর পরিবারকে নিজের পরিবার না মনে করেন, তাহলে মা, আপনার পরিবারকেও আপনার স্বামী নিজের পরিবার মনে করবে না।
তাহলে কিভাবে আপনার সংসারে উন্নতি আসবে আমাকে বলেন বাবা। আপনি আমাকে বলেন, আপনার স্বামী আপনাকে এতটা ভালোবাসে, এতটা মোহাব্বত করে, এতটা কেয়ার করে, আর আপনি আপনার স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করতে পারেন না। অনেক মহিলা আছে এমন, অনেক মহিলা আছে। কয়জন মহিলার নাম আমি বলবো, আপনারা বলেন। আপনার স্বামী আপনার জন্য এত কিছু করে, আর আপনি তার মাকে মা মনে করতে পারেন না, আপনার শাশুড়িকে মা মনে করতে পারেন না, শ্বশুরকে বাবা মনে করতে পারেন না। কেন আপনি পারেন? ওই মহিলাটা তো এই ছেলেটাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। এই মহিলাটা তো প্রাপ্য, তার কাছে প্রাপ্য পাওনা রয়েছে, তার খেদমত করা দরকার, প্রয়োজন রয়েছে। তাহলে তাকে টাকা পয়সা দিলে আপনি কেন তেল বেগুন আগুন হয়ে ওঠেন কেন? এমনটা কখনো আপনি করবেন না। এ মুসলমান বন্ধুগণ, 3 নাম্বার 4 নাম্বার হলো, স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে, তাহলে মনে রাখতে হবে স্বামীর সংসারে কখনো উন্নতি লাভ করতে পারে না। আপনার টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার কন্ট্রোলের ভিতরে না থাকে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, এর চাইতে বড় জিল্লতি, এর চাইতে বড় অপমানিত আল্লাহর জমিনের ভিতরে আর কোনো কিছুই হতে পারে না। এর চাইতে বড় জঘন্যতম আর কোনো কিছু আল্লাহর জমিনের ভিতরে হতে পারে না। এজন্যে সংসারে উন্নতি আসে না এই 4টে কারণে। এই কারণগুলো অবশ্যই আমাকে আপনাকে জানতে হবে, জানার পরে আমাদেরকে মানতে হবে। এই কারণগুলো যেন আমাদের ঘরের ভিতরে যেন কখনো যেন না আসে। আল্লাহ পাক আমাদের সংসারটাকে যেন উন্নতির পর্যায়ে যেন নিয়ে যায়, আমাদের সংসারের ভিতরে যেন শান্তি এবং বারাকা যেন নাজিল করে।